হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, বরং আজ একটু বেশিই ভালো আছি। কারণ অনেক দিন পর আমরা সবাই একসঙ্গে বেড়াতে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমরা যাচ্ছি সিকিমে। আমার ফ্যামিলি ও আমার বোনের ফ্যামিলি একসঙ্গেই যাচ্ছি, তো অনেক এক্সাইটেড লাগছে। আমরা যাচ্ছি রাধিকাপুর এক্সপ্রেসে। সেটা কলকাতা স্টেশন থেকে রাত 8টার দিকেই ছাড়বে। হ্যাঁ বন্ধুরা, আমরা কিভাবে সিকিম যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব। আমি এখানে একটু আলুর দম রান্না করছি রাতে ট্রেনে খাওয়ার জন্য। আর বোনকে বলেছি তুই একটু মিক্সড ফ্রাইড রাইস করিস, তাহলে আমাদের খাওয়া হয়ে যাবে রাত্রেরটা। দুই বোন মিলেই রাত্রের খাবারটা তৈরি করলাম। এখন বিকাল 5টা মতো বাজে। দেখো আমরা সব রেডি হয়ে গেছি। দেখো আমাদের ব্যাগ অনেকগুলোই হয়ে গেছে। আসলে শীতের জায়গায় গেলে ব্যাগের সংখ্যাও একটু বেড়ে যায়। আর এদিকে দেখো বেডশিটটা দিয়ে আমি বালিশগুলোকে ঢেকে রাখলাম, যাতে আরশোলা টিকটিকি পটি না করে দিতে পারে। হাজব্যান্ড এদিকে দরজার লকগুলো সব লাগিয়ে দিচ্ছে। এবারে সব কিছু গুছিয়ে বেরোনোর পালা। বেরোনোর আগেই ছেলের ঝামেলা। দেখো এই সোয়েটারটা ওর পছন্দ না, এই সোয়েটারটা পরবে না, ও এখন পরবে, ও হুডি বের করে দাও, ও হুডি পরবে। আবার সেই ব্যাগ থেকে হুডিটা বার করে ওকে দিলাম, এবারে হুডিটা ও পরে তারপরে যাবে। হুডিটা পরা হলো, আরমানের মনটা এবারে খুবই খুশি খুশি। আমার এই কটা দিনের কাজ জামা কাপড়গুলো বার করা আর ঢুকানো। যাক, আরমান বাবু এবার রেডি। সব কিছু লক টক হয়ে গেছে, এবারে আমরা বেরোচ্ছি। টোটোতেও উঠে পড়লাম। জার্নি স্টার্ট। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তার মধ্য দিয়েই বার হয়ে গেলাম। স্টেশনে গিয়েই বোনের সঙ্গে দেখা হবে, ওখানেই মিট করার কথা আছে ওর সঙ্গে। চলে এসেছি আমরা কলকাতা স্টেশনে। আর দেখো আমি এই ট্রলিটা এইভাবে নিয়ে যেতে হচ্ছে। ট্রলিটার উপরে কাপড় তো, যাতে কাদা ফাদা ছিটকে না যায়, ওই জন্যই উঁচু করেই নিচ্ছি, আর চাকাটা বার করলাম না। বারাসাত স্টেশন থেকে কলকাতা স্টেশন পর্যন্ত আমি তোমাদের সঙ্গে জার্নিটা শেয়ার করতে পারলাম না, কারণ তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। ফাইনালি এসে গেলাম, বোনের সঙ্গেও দেখা হয়ে গেল। আর এই যে দেখো মাহিন বাবু, আমার বোনের ছেলে। আর এটা হচ্ছে আমার মেজ বোন। আমরা এই একসঙ্গেই যাচ্ছি। ট্রেন 8টায় ছাড়বে, আমরা অনেক আগেই পৌঁছে গেছি। মাহিন তো ভাইয়া আর আপাকে পেয়ে খুবই খুশি। এটা হচ্ছে আমার মেয়ে আনিকা। ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, তা ধরার জন্যই আমরা যাচ্ছি। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম প্ল্যাটফর্মটা সেখান থেকে বেশ খানিকটা দূরেই ছিল, যেতে 5-7 মিনিট তো লেগেছিল। প্ল্যাটফর্মে যাওয়ার রাস্তাটা বেশ ভিড় ছিল, এবং আমাদের সঙ্গে তো জানো অনেকগুলোই ব্যাগ ছিল, আর বাচ্চা কাচ্চাগুলো তো সঙ্গে আছেই। এই যে আমাদের ট্রেন রাধিকাপুর এক্সপ্রেস, আর আমাদের সিট ছিল S1-এ। সেটা খোঁজার জন্যেই আমরা এগিয়ে যাচ্ছি। সামনের দিকেই আছে মনে হয় S1টা। পেয়ে গেছি S1। তো ট্রেনে সবাই একে একে উঠে পড়লাম। আর উঠে তো দেখছি ট্রেনটা পুরোই অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। তো আমাদের মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সিটগুলো সব বেছে নিলাম কার কোনটা। বোনের 4টে সিট আর আমাদের 4টে সিট পাশাপাশিই ছিল, কোনো অসুবিধা হয়নি। হাজব্যান্ড ব্যাগগুলো ঠিকঠাক করছে যে সবগুলো ঠিকঠাক আছে কি না, সেটাই দেখে নিচ্ছে। বোনের হাজব্যান্ডও ব্যাগগুলো সব ঠিকঠাক করে নিচ্ছে, যাতে কোনো অসুবিধা না হয়। এই যে আমাদের ট্রেনটা ছেড়ে দিল, আর আমাদের মেইন যে ট্রেন জার্নি সেটাও শুরু হয়ে গেল। এখন 8টা 5 মতো বাজে,
আর আমরা এই ট্রেন থেকে 5:30টার দিকে নামবো বারসই স্টেশনে। একটু রেস্ট নিয়ে একটু পরেই রাত্রের ডিনারটা সেরে নেব। তারপর একটু ঘুমানোর চেষ্টা। জানি তো ঘুম হবে না, তবুও একটু চোখটা বন্ধ করে রাখা, কারণ অনেকটা পথ। আর এখানে বসে আরমান বলছে রাত্রে ঘুমাবে না, বাচ্চাগুলো সবগুলোই জেগে থাকবে, ওরা এনজয় করবে। তাই আমি বলছি বাবা একটু ঘুমিয়ে নাও, কাল থেকে তো আর ঘুমানোর সুযোগ পাবে না, এখন একটু ঘুমিয়ে নাও। আর এদিকে দেখো ব্যাগপত্রগুলো সব ঠিকঠাক করা হয়ে গেছে, এবারে একটু নিদ্রার পালা। আমাদের রাত্রের ডিনার হয়ে গেছে, তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না ট্রেনের মধ্যে যেহেতু। বন্ধুরা এখন রাত 3টে মতো বাজে। আমি একটু আগেই উঠে গেছি কারণ ঘুম হচ্ছে না। আর মাহিন এসে ডাকলো আন্টি টয়লেটে যাব, তো উঠে গেলাম। এই যে মাহিন বাবু, বাচ্চাগুলো কেউই ঘুমায়নি, দেখো সব কটাই বসে আছে। এইভাবেই গল্প করতে করতে বাকিটা রাত কাটিয়ে দিলাম সবাই মিলে। পাশাপাশি সিট হওয়ায় আসলে বাচ্চাগুলোর খুবই সুবিধা হয়েছে, কারণ ওরা একবার আমার এখানে আসছে আর একবার ওরা আন্টির ওখানে যাচ্ছে, এই করছে সারা রাত। তাহলে নামার আগেই তোমাদের কাছে আবার ফিরে আসছি বন্ধুরা, একটু কষ্ট করে আমার সঙ্গে থেকো প্লিজ। এবারে আমাদের নামার পালা। দেখো ব্যাগপত্র নিয়ে সব কিছুই রেডি, দাঁড়িয়ে আছি। ট্রেনটা থামলেই আমরা স্টেশনে নেমে যাব। আসলে বন্ধুরা তোমাদের একটা কথা বলা হয়নি আমার, আমরা ডিরেক্ট ট্রেন পাইনি কলকাতা স্টেশন থেকে, যার জন্য আমাদের একটা এই মাঝখানে বিহারের বারসই স্টেশনে আমাদের নামতে হচ্ছে এখন। এখান থেকে একটা ট্রেন ধরে তারপর আমাদের নিউ জলপাইগুড়ি যেতে হবে, সেটা ওই সকাল 6:30 7টা নাগাদ আমরা ওখানে পৌঁছাবো। আসলে কোন দিকে প্ল্যাটফর্মটা পড়বে বুঝতে পারছি না, ওই জন্যে একবার এদিকে একবার ওদিকেই দেখছি। তাহলে বন্ধুরা এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পুরো জার্নিটা শেয়ার করলে অনেকটাই বড় হয়ে যাচ্ছে, যার জন্য পরবর্তী জার্নিটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব অবশ্যই। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।